শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব অহংকার বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই এই করতেছিল, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল? কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ, বিত্ত, সন্তান, পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখিরাতকে ভুলে গেলা। নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখিরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা, এটা কি করছো? তোমরা কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা। কামটা কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাস। আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আমি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গন্ধমূর্খ হন, টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তিলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তুমি? কে আছো? আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদার। আচ্ছা, একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? আয় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন না, মাঝ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই সূরাটার না কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরা।
কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। কেউ রে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম, আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষ রূপী ছাগল আইতে আইতে ছাগলটির ভিডিও করতেছে। ওইটা কি ছাগল? ওরে কি কামড়াইছে? ওরে কোন শয়তানে কামড়াইছে তোরে? তুই ছাগল উড়াস কীর্তি বলে? একের কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি? আমি কি করছি সারাটা দিন? সারাটা দিন এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা ব্যভিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে? 365 দিনে, খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু? কেউ কি নাই তোমার যে তোমারে মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ? তোমার চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চিনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চিনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চিনা যায়, অসভ্যরে দেখলেই তো চিনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চিনা যায়। বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট, বালু, সিমেন্ট, টাইলস, এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ, বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, শুনো, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শুনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা, সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ,
ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি, আমি বুঝলাম না বান্দা। আর কেমনে বললে বুঝতি? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না। 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো। ছেলের একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে। নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই। 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনে করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য। এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা, এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম। ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হইতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে
পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো, ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমার বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। আমিন। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে মা, যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়ান? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়ান? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো, বাস হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি যুবক পারবা ইনশাআল্লাহ, নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায়া চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, যান। আরো জোরে বলো, আরো জোরে বলো। ঠিক আছে, থামো। থামো, থামো, ঠিক আছে। আল জিহাদ, আল জিহাদ, তোরে গুলা, তোরে গুলা, তোরে। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনই সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে দিত। এই ছিল মন্দির পাহারার বিনিময়, এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে,
আমাদের শত শত ওলামায়ে কেরামকে জেলে দিছে, ওই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাই তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে। বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না ছেলেরা, ভুল করতেছ। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না, বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান, এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো। শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল। তুমি সংখ্যা কম মনে করছো? হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট। আমার ছেলেরা যেদিন জাগবে, আমার নওজোয়ানরা যেদিন জাগবে, সেদিন ভারতের হাতটাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এমন 2, 4, 10, 50 জনের রক্ত ধরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। চলো ভাই, আল্লাহ তাআলা বললেন এই মক্কার কাফেরদের, কুরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর। এইবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা কি করলাম? অর্থ সম্পদ, ঘর বাড়ি, বংশধর, এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আলহাকুম, দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, আখিরাত ভুলাইয়া দিল। এই আলহাকুম শব্দের অর্থ 2টা। শাগালাকুম, আনসাকুম। এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হইল বাড়ানোর নেশা। কথাটা বুঝিনি? কিসের নেশা? সম্পদ বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বংশধর বাড়ানো, নেতাগিরি ফেতাগিরি, এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই শাগালাকুম ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া, দুনিয়ার ব্যাপারে। আর কি করছে? আনসাকুম আল আখিরা, আর তোমাদেরকে আখিরাত ভুলায় দিস। এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কোথায় পৌঁছে গেলা? এই কি সুন্দর কথা! আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে, এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কই পৌঁছে গেলা? এই মানুষ বলে না, আরে কও কি, কালকেও তো তার লগে চা খাইছি, তে মারা গেছে, ইন্নালিল্লাহ, এরকম বলে কিনা মানুষ? আরে কও কি, এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে, সে মারা গেছে। এইভাবে অর্থাৎ এই দেখতে দেখতে নাই। আল্লাহ বলেন একদিন
এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান, দেখবা দোতলার ছাদের কাম বাকি, তিনতলার আস্তর বাকি, খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই, হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই, বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই, এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই। এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, পৌঁছে গেছো কবর, পৌঁছে গেছো কবর। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা। এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান, এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানেই তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখিরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি। আমি আল্লাহ কবরের প্রথম আযাব দিয়েই তোমারে আমি বুঝাই দিই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আযাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি। এই কথা স্পষ্ট তাফসীরে লিখছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতে। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটফারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো 1 নম্বর, ফাঁসা কমলা দিয়া ডজন বেচ চালাইছো। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচ চালাইছো। হ্যাঁ সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা এটা বস্তুর লগে আমার ঝগড়া না হয়। ঠিক আছে সব দিন মধ্যেই আছে নাকি? মানে অর্থ হইল গোস্ত তো আন্দোলন কাজ হয়েছে, এটা কইতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা, দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া শুধু দুনিয়া, দুনিয়া। আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মনটা দোয়া চায়। হুজুর দোতলার ছাদ ডালাই দোয়া করে দেন, একটা মোটরসাইকেল কিনছি দোয়া করে দেন, দোয়া কর, এটা এই বিটটা লইছি দোয়া করে দেন। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে, তো আমারে খুব আবদার করে তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়া ঢুকছি, তো আসছে মনে 7-10 দিন হবে, একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে এরকম চৌড়া, এটার যে উপরে বক্সটা এটা অনেক খুলছে না আর কি। তো এইটা দেখাই আমারে কইতেছে জোর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরা আনতে, দোয়া করি। একের বিশ্বাস করেন আমিও দোয়া করছি। আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে, দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে যে, বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম, তা আমি কি কইতাম? টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই, যে টেলিভিশন যাতে ঠিক মতো চলে, নাহলে কি দোয়া করতাম? তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল, ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম। নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তো সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও, এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে, তোমার তোমার না বললা? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালি, কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন শুনো তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফা আফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো এটা তো